প্রতিষ্ঠা সম্ভব নয়। আর আমাদের নেত্রী, বিতাড়িত নেত্রী শেখ হাসিনা বলেছিল, তার বিভিন্ন সময়ে সময়ে বলেছিল, আমরা রসুলের মদিনার সনদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই। কি মদিনার সনদ ছিল? আল্লাহ রসুলের মদিনার সনদে তো গুমের কোন ইতিহাস ছিল না, বরং আল্লাহ রসুলকে গুম করা হয়েছে। আর আমরা উল্টো দেখেছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক দিন শিয়াবে আবি তালেবে আটকে রাখা হয়েছে, সেটা ছিল কারাগার। আমরা দেখেছি হাসিনা ফ্যাসিস্ট রসুলের মদিনার সনদের কথা বললেও, ইনসাফের কথাও বললেও, তারা এই বাংলার ৫৩ বছরের স্বাধীনতায় তারা সবচাইতে বেইনসাফ প্রতিষ্ঠা করেছে। এই বেইনসাফ করেছে তারা নির্বাচন প্রতিষ্ঠান, জাতির একটি আনন্দঘন প্রতিষ্ঠান ছিল। নির্বাচন মানে কোনো আনন্দ, তারা এই প্রতিষ্ঠানটাকে ধ্বংস করেছে। আমরা যদি প্রশাসনের দিকে যাই, আমাদের প্রশাসনকে তারা হত্যা করেছে, পুলিশ বাহিনীকে রাষ্ট্রীয় বাহিনীতে তারা পরিণত করেছে। এবং এই বাহিনীতে এমন কোন অপরাধ নেই যেটা বিগত আওয়ামী দুঃশাসনে করা হয়নি। বিশেষ করে যদি বলি, ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের উপরে এই প্রশাসনকে লেলিয়ে দিয়ে সবচাইতে ন্যাক্কার ঘটনা তারা ঘটিয়েছে। আমরা আমাদের কথা যদি বলি, রসুলের ইনসাফের, রসুলের যে রাষ্ট্র ছিল, বিচারের যে ব্যবস্থা ছিল, রসুলের বিচার কি ছিল? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্রের প্রধান ছিল, সেই প্রধান রাষ্ট্রের যে বিচার ব্যবস্থা ছিল, সেটা ছিল সবচাইতে ইনসাফের রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একজন ভিন্ন ধর্মের মানুষ অধিকার বুঝে পেয়েছে, তারা কখনোই বিচার থেকে বঞ্চিত হয়নি, ন্যায় বিচার তারা পেয়েছে, ইনসাফ পেয়েছে। বিগত সময়ের যদি আমরা বিচার ব্যবস্থাগুলোকে দেখি, তাহলে এটা স্পষ্ট হয়, হাসিনার নেতৃত্বে যে রাষ্ট্র ছিল, সেই রাষ্ট্রের যারা প্রধান বিচারপতি ছিল এবং বিভিন্ন বিচারক ছিল, তারা এক একজন রাষ্ট্রীয় আওয়ামী লীগের ওই সময়কার যারা লিডার ছিল, রাজনৈতিক ব্যক্তি ছিল, যারা রাজনীতির ভাষায় কথা বলতো, ঠিক একই কায়দায় বিচারকগণ রাজনৈতিক লিডারের মতো বক্তব্য দিয়েছে, বিচারালয়কে তারা ধ্বংস করেছে। আমরা দেখেছি একজন বিচারককে ধরা হয়েছে, আপনারা দেখেছেন। মানে আল্লাহ দুনিয়াতে দেখিয়েছেন লাঞ্ছনা কিভাবে মানুষের করা আছে, বঞ্চনা কিভাবে মানুষের করা আছে। কেউ উপস্থিতি আপনাদের বলতে চান, ইসলামী ছাত্র শিবির রসুলের সেই ইনসাফ থেকে শিক্ষা গ্রহণ করে। ইসলামী ছাত্র শিবির একটি সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখে। সেই সমাজ পরিবর্তনে ইসলামী ছাত্র শিবির এদেশে দক্ষ, যোগ্য এবং ইনসাফের পক্ষে, ন্যায় বিচারের পক্ষের যে লোক দরকার, সেই মানুষ তৈরির কাজ করে। কাজেই আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধবন্দীদের সাথে কি ব্যবহার করেছে। আমরা রাসূলের জীবনী থেকে সেটা পাই, হাদিস থেকে পাই, কোরআন থেকে পাই। অথচ আওয়ামী লীগ বিগত দুঃশাসনে তারা আইনাঘর প্রতিষ্ঠিত করেছে। সবচাইতে বেশি মানবতার যত লঙ্ঘন তারা এই আইনাঘরে মানুষকে নির্যাতন করার মধ্য দিয়ে তারা করেছে। আমাদের ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদেরকে গুম করে রাখা হয়েছে, আমরা এখনো তাদেরকে পাই নাই, আমরা তাদেরকে এখনো দেখি নাই। পরিবারের আহার এখনো আমরা চাই যারা প্রশাসনে আছে, যারা এখন সরকার চালায়, আমরা তাদের কাছে দাবি জানাই, এদেশে যাদেরকে গুম করা হয়েছে, যাদেরকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে, এর সঠিক তথ্য প্রকাশ করা হোক, এটা আমরা চাই। কেউ উপস্থিতি আমরা যদি আল্লাহ রাসূলের কাছে
কাছে আসি, তাহলে আমরা রাসূল থেকে পরিশুদ্ধ জীবন গ্রহণ করতে পারবো।